স্যার একটা প্রশ্ন ছিল, গ্রেড বিম ঢালাইয়ের পূর্বে এবং পরে হ্যাঁ। কী কী একজন ইঞ্জিনিয়ার হিসেবে কী কী বিষয় মাথায় রাখা উচিত? আচ্ছা, গ্রেড বিম গ্রেড বিমের জন্য আমাদের প্রথমত যে বিষয়টা খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে ক্লিয়ার কাভার। একটা গ্রেড বিম মাটির খুবই সংস্পর্শে থাকে বলে এখানে আমাদের ক্লিয়ার কাভারটা ফ্লোর বিমের তুলনায় একটু বেশি হয়। স্বাভাবিকভাবে 2 থেকে 2.5 ইঞ্চি আমাদের গ্রেড বিমের ক্লিয়ার কাভার হয়। এই যে ক্লিয়ার কাভারগুলো আছে, এই ক্লিয়ার কাভারটা ঠিক আছে কিনা এই জিনিসটা খেয়াল করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা গ্রেড বিমের ঢালাইয়ের পূর্বে খেয়াল করতে হবে সেটা হচ্ছে কলামের ভিতর দিয়ে গ্রেড বিমের যে মেন রড, গ্রেড বিমের 2টা রড থাকে, আমি দেখাই এখানে টপ লেয়ার, বটম লেয়ার। সো বটম লেয়ার এবং টপ লেয়ারের যে মেন রড, এই মেন রডগুলো অবশ্যই কলামের রডের মাঝখান দিয়ে যেতে হবে। কখনোই কলামের রডের সাইড দিয়ে কিন্তু বিমের রড নেওয়া যাবে না। আচ্ছা, এরপরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে 2টা টপ, এই টপ বার এবং বটম বারে আমাদের ল্যাপিংয়ের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের যখন রডের জোড়া দেওয়া হয় তখন যেন আমাদের টপ মানে উপরের লেয়ারে যেন কখনোই আমাদের এই সাপোর্ট সেকশনে 3 ভাগের এই প্রথম 1 ভাগ এবং ওই পাশের 1 ভাগে কখনোই যেন ল্যাপিং না পড়ে বা জোড়া না পড়ে। এবং নিচের যে বটম যে বার আছে এই বটম বারে যেন এই যে 3 ভাগের মাঝখানের ভাগে যেন কখনোই আমাদের ল্যাপিংটা না পড়ে, লোডটা এই জায়গাগুলোতে বেশি থাকে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং আরেকটা বিষয় খেয়াল করতে হবে যেন কোনো ডাস্ট না থাকে, ঢালাইয়ের পূর্বে যেন কোনো ডাস্ট না থাকে। ডাস্ট থাকলে সেগুলো ক্লিন করে তারপর ঢালাই দেওয়া এবং এক্সট্রা টপ এক্সট্রা বটমগুলো ঠিকঠাক আছে কিনা সেটা খেয়াল করা। এবং আমাদের যেই শাটার আছে এই শাটারগুলো পর্যাপ্ত সাপোর্ট পাইছে কিনা, যে দেখো এগুলা পর্যাপ্ত সাপোর্টের মাধ্যমে কিন্তু আমাদের করা হয়েছে, যাতে এখানে যখন ভাইব্রেশন করা হবে তখন যাতে এটার ডিসপ্লেস না হয়ে যায়, এটার জন্য ঠিকঠাক জায়গায় থাকে। এই জিনিসগুলো অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে তোমার সবসময় খেয়াল রাখতে হবে। এবং ঢালাই চলাকালীন সময় যে বিষয়গুলো ঢালাই চলাকালীন সময় খেয়াল করতে হবে সেটা হচ্ছে ভাইব্রেটর মেশিন ঠিকঠাকভাবে চালানো হচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে। অবশ্যই ভাইব্রেটর মেশিন প্রয়োজন এবং সেটা ঠিকঠাকভাবে পরিচালনা হচ্ছে কিনা এই জিনিসটা খেয়াল করতে হবে। ঢালাইয়ের যে রেশিও সেটা মেনটেন করতে হবে। ঢালাই ডিজাইন বইতে যে রেশিওতে ঢালাই দেখানো আছে ওই রেশিওতে ঢালাইটা মিক্সিং হচ্ছে কিনা সেই জিনিসটা খেয়াল করতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে এই গ্রেড বিমের রড আছে, গ্রেড বিমের রডের এক্সট্রা টপগুলো ডিজাইন বই অনুসারে এক্সট্রা টপ এবং এক্সট্রা বটমগুলো বাঁধা আছে কিনা, এই জিনিসগুলো ঠিকঠাক থাকলে একটা গ্রেড বিমের মোটামুটি ঢালাই কার্য সম্পূর্ণ করা যায়। তো এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও আমাদের পেজগুলোতে প্রতিনিয়ত আপলোড দেওয়া হয়। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।